জাটকা রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশের অভয়াশ্রমে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়েছে জালে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ সেখানে আছেন। জুয়েল, যেসব জেলেরা নিষেধাজ্ঞা শেষে নদীতে গেছেন মাছ ধরতে, তারা ফিরে এসেছেন কিনা একটু জানাবেন, এবং সেই সাথে জানাবেন যারা ফিরে এসেছেন তারা কি বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়ছে কিনা। আসলে আপনি যেমনটাই বলছিলেন, গত ১ মাস থেকে সে পর্যন্ত এই ভোলার ১৯০ কিলোমিটার এলাকা মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ২ মাস নিষেধাজ্ঞা ছিল এবং নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং গতকালকে থেকে কিন্তু জেলেরা মাছ শিকারে নেমেছেন এবং গতকালকে জেলেরা যেমনটা দেখতে পেয়েছি আমরা মাছ ঘাটগুলোতে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ নিয়ে কিন্তু ফিরে এসেছেন। তবে আজ কিন্তু আমরা মাছঘাটে যেমনটা দেখতে পেয়েছি যে আসলে আজকে কিন্তু মাছের কিন্তু জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাচ্ছে না বলে কিন্তু জেলেরা আমাদেরকে জানিয়েছেন এবং সকাল ৭টা পর্যন্ত এই আমরা যে ঘাটে রয়েছি সেই ঘাটে কিন্তু বেচা বিক্রি হয়েছে এবং এখন জেলেরা আবার নদীতে নেমেছেন এবং যেহেতু জোয়ার আসতেছে, এই জোয়ারের মাছ শিকারের জন্য কিন্তু জেলেরা নদীতে নেমেছেন এবং এই জেলেরা কিন্তু ১ থেকে ১.৫ ঘন্টা পরে আবার তীরে ফিরে আসবেন এবং তখন বোঝা যাবে যে এখন কি মাছের পরিমাণ আরেকটু বৃদ্ধি পেয়েছে কিনা, কারণ গত রাতে কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পায়নি বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং দামের কথা জেলেদের যেই পরিমাণ মাছ পাচ্ছে সেই পরিমাণে কিন্তু দাম কমে যাওয়ার কথা, কিন্তু সেই দাম কিন্তু এই পরিমাণে কিন্তু দাম কমে যাওয়ার কথা, কিন্তু সেই দাম কিন্তু কমেনি। তো আজ কিন্তু দাম আরেকটু বেড়েছে বলে কিন্তু এখানকার যারা মৎস্যঘাটের আড়তদার রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। তবে জেলেরা কিন্তু এই দাম বিষয়ে তারা কিন্তু সন্তুষ্ট না। তারা জানিয়েছে ডিজেলের দাম বৃদ্ধি রয়েছে, কিন্তু তাদের মাছের দাম কিন্তু আগের মতোই কিন্তু বিক্রি হচ্ছে। জেলেরা কিন্তু জানিয়েছেন আমাদেরকে। স্মৃতি। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।